যারা একটু মধ্যম গ্রামে ভালো পরিবেশের মধ্যে বাড়ি কিনতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। চলো প্রথমে তোমাদের একটু লোকেশনটা বলে দিই। এই দিক থেকে গেলে কিন্তু তোমরা বাদু রোড পেয়ে যাবে, জাস্ট 2 থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এই দিক থেকেও কিন্তু গেলে তোমরা বাদু রোড পেয়ে যাবে 2-3 মিনিটের ডিস্টেন্স, তাই তো? আর এখান থেকে কিন্তু মধ্যমগ্রাম চৌমাথা 1 কিলোমিটার হবে। আর এখান থেকে কিন্তু তোমরা 4 চাকা ঢুকিয়ে ফেলতে পারবে, বাইক তো আসবেই, কারণ দেখো ওই পাশে কিন্তু একটা 4 চাকা দাঁড়িয়ে রয়েছে এবং ছোট হাতিও দাঁড়িয়ে রয়েছে। এই যে তোমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা বাইকও রাখতে পারবে, কিংবা তোমরা চাইলে কিন্তু 4 হুইলারও কিন্তু এখানে গ্যারেজ হিসাবে রাখতে পারবে। এটা ঢালাই করে পাকা করে দেবে। এখানে যেহেতু এই যে দেখতেই পাচ্ছেন প্রথমে ঢুকে কিন্তু গ্যারেজ করা আছে, সো গ্যারেজ করা আছে যেহেতু গাড়ি কিন্তু রাস্তায় চলে আসবে, এই জন্যই কিন্তু গ্যারেজ করা। সো আপনারা চাইলে গ্যারেজ হিসাবেও কিন্তু ইউজ করতে পারেন বা একটা বেডরুম হিসাবেও ইউজ করতে পারেন। এবার এখানে চলে আসলাম কিন্তু কিচেন, গ্রেনাইট করে বসানো আছে, গ্রেনাইট বেসিন টেসিন সবই কমপ্লিট করা রয়েছে। এপাশে রয়েছে জানালা, তোমরা এখানে চিমনি ইউজ করতে পারবে অথবা তোমরা এখানে অ্যাডজাস্ট ফ্যানও লাগিয়ে নিতে পারবে। এখানে বোর্ড করা রয়েছে, বোর্ডের সবকিছু সিস্টেম কিন্তু করে দেওয়া থাকবে। এটা হচ্ছে তোমাদের ডাইনিং এরিয়া, এপাশে সুন্দর একটা জানলা রয়েছে, এপাশেও একটা বোর্ড রয়েছে। এবার চলে আসি বেডরুমে। এটা কিন্তু একটা বেডরুম, এটা কত বাই কত? এটা 12 বাই 14। গ্রাউন্ড ফ্লোরে একটাই বেডরুম করা রয়েছে, যেহেতু একটা গ্যারেজ করা রয়েছে প্রথমে দেখালাম। সো গ্রাউন্ড ফ্লোরে কিন্তু ওই জন্য একটাই বেডরুম করা রয়েছে, বড় সাইজের মাস্টার বেডরুমই বলতে পারেন। এই পাশে রয়েছে কিন্তু একটা জানালা, দেখো তোমরা এত বড় একটা জানলা পেয়ে যাবে, যেখান থেকে আলো বাতাস হামেশাই কিন্তু রুমের মধ্যে চলে আসবে। গ্রাউন্ড ফ্লোর হলেও কিন্তু আলো বাতাস খুব ভালো আসবে। এই পাশে সুইচ বোর্ড করা রয়েছে, আবার এই দিকেও কিন্তু আরেকটা জানালা রয়েছে, ওপরে ভেন্টিলেটর আছে। এখানে কিন্তু ফ্যানের লাইটের সব রকম সেটআপ করা রয়েছে। এ পাশেও কিন্তু একটা বোর্ড রয়েছে। এটা হচ্ছে একটা ওয়াশরুম, ওয়াশরুমের সবকিছু সেটআপ কিন্তু করে দেওয়া হবে। টাইলস কমপ্লিট করা আছে, অলরেডি কাজ চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা। মোটামুটি একদম এখন এই মুহূর্তে যদি আপনারা এসে বুকিং করেন, যেরকম আপনাদের ইচ্ছে সেরকম কিন্তু আপনারা পছন্দ মতো রং টং নিজেরা চুজ করে কিন্তু করতে পারবেন। আচ্ছা, ওপরে কিন্তু একটা জায়গা রয়েছে যেটা একটা ফাঁকা, তোমরা এখানে জিনিসপত্র রাখতে পারবে। এবার চলে আসি ফার্স্ট ফ্লোরে। এই যে সিঁড়ি, এই সিঁড়িটা কিভাবে রেডি করা রয়েছে? পুরোটা মার্বেল দিয়ে, টোটাল মার্বেল টাইলস, টোটাল বাড়িতেই মার্বেল ফিনিশ বাড়ি, পুট্টি করা, টোটালটা মার্বেল, একদম নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত টোটালটাই কিন্তু মার্বেল করা রয়েছে। যেমন বাথরুমগুলো রেডি করা নেই, কিন্তু রেডি কিন্তু উনি ওনার মতো করে দেবে। পুরো টাইলস পুট্টি কিন্তু কমপ্লিট। জাস্ট এখানে ওয়েস্টার্ন প্যান হোক বা ইন্ডিয়ান প্যান হোক, আপনারা যদি এখন বুকিং করেন আসেন, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের মতো করে করতে পারবেন। তা না হলে ওয়েস্টার্ন প্যান প্রোমোটার বসিয়ে দেবে। এটা ডাইনিং কাম কিচেন। এখন যেহেতু নিচের তলায় কিচেন করা আছে, তাই ওপর তলায় কিচেন করা নেই আপাতত। সো আপনারা চাইলে আপনাদের মতো করে উপরে কিচেন একটা করতে পারেন, যেরকম নিচে ডাইনিং কিচেন রয়েছে এটাও কিন্তু সেরকম ভাবেই ডাইনিং কিচেন করতে পারবেন। তোমরা দেখতেই পাচ্ছ কতটা আলো ঝলমলে করছে। এই পাশটা জানলা রয়েছে, ওই পাশেও জানালা রয়েছে, চারিদিকে কিন্তু বোর্ডের সেটআপ করা রয়েছে। পর্যন্ত ইলেকট্রিক্যাল লাইন করা নেই এখনো, কিন্তু সেইভাবে কোনো লাইট ফাইট কিছু বসেনি, তারপরেও কিন্তু এত আলো বাতাস কিন্তু খেলছে। এই হচ্ছে কিন্তু একটা বেডরুম, যেখানে এই পাশে একটা তোমরা জানলা দেখতে পাচ্ছ, এই পাশে একটা জানলা দেখতে পাচ্ছ। কতটা আলো ঝলমল করছে সেটা কিন্তু তোমরা নিজের চোখেই দেখে নিতে পারছো। এই রয়েছে ছোট একটা ব্যালকনি, এখানে গ্রিল দিয়ে সেটআপ করে দেওয়া হবে। এখানে ব্যালকনি থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে, একদম রাস্তার ভিউ কিন্তু দারুণ লাগছে দেখতে। মাস্টার বেডরুম, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের মাস্টার বেডরুম। দেখো এটা হচ্ছে মাস্টার বেডরুম, এই পাশে একটা জানলা রয়েছে, এই পাশে একটা জানলা রয়েছে, আর পুরোটা কিন্তু মার্বেল দিয়ে সেটআপ করা রয়েছে। এখানে কিন্তু এসি পয়েন্ট করা রয়েছে, উপরে ভেন্টিলেটর করা রয়েছে, ইলেকট্রিকের সব যা পয়েন্ট করা রয়েছে। এটাও 12 বাই 14, বেশ বড়ই রয়েছে। এ পাশে রয়েছে কমন ওয়াশরুম, ওয়াশরুমটা পুরো সেটআপ করে দেওয়া হবে। ওপরে এখানে একটা জানালা রয়েছে ওয়াশরুমে, আর এই ওপরে কিন্তু একটা ফাঁকা এরিয়া রয়েছে, স্পেস, হ্যাঁ স্পেস রয়েছে, যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। ওপরে কিন্তু এই জায়গাটা কিন্তু তোমরা সুন্দর করে একদম মানে গাছ দিয়ে সুন্দর করে ঘরটাকে সাজাতে পারবে। অলরেডি কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এই হচ্ছে পুরো ছাদের স্পেসটা। এটা কত কাঠা জমির উপরে আছে? জমিটা রয়েছে 1 কাঠা 7 ছটাক, মানে 1.5 কাঠা থেকে 1 ছটাক জমি কম। তো অলরেডি ট্যাঙ্কির জন্য এটাকে করে রাখা হয়েছে। সো রিজার্ভার অলরেডি করা রয়েছে, একদম জলের ট্যাঙ্কি, সমস্ত কিছু কিন্তু জলের লাইন এবং ইলেকট্রিক্যাল লাইন। টোটাল বাড়ি দিয়ে একটা বাড়িতে বসবাস করতে যা যা প্রয়োজনীয়তা আছে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করেই দেবে। আপনারা আসবেন, পুজো দেবেন আর বাড়িতে ঢুকে যাবেন। আর একটা সব থেকে বড় কথা, সেটা সবারই কমন প্রশ্ন থাকে যে এখান থেকে বাজার কিংবা স্কুল কতটা দূর? এখান থেকে স্কুল 5 মিনিটের ডিস্টেন্স, এখান থেকে বাজার 3 মিনিটের ডিস্টেন্স। কারণ দেখো মধ্যমগ্রাম বাদু রোডের মতো জায়গায় প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে এবং প্রচুর কিন্তু বাংলা মিডিয়াম স্কুল রয়েছে।
তো কোনো সমস্যা হবে না। আর বাজারও একদম কাছাকাছি, বাড়িতে গাড়িও ঢুকে যাচ্ছে, কোনো সমস্যা হবে না। এই পুরো বাড়িটার দাম কত? দাম রয়েছে 56 লক্ষ টাকা। সেটা যদি কিছু নেগোশিয়েট হয় অন টেবিলে মালিকের সাথে বসে নেগোশিয়েট করে প্রপার্টিটা পারচেস করতে পারবে। ওকে।